ভাই 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 দাঁড়ান। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা কাদের কবিরাজ 2.5 চ্যানেলটি দেখছেন তাদের প্রতি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, এর আগে দেখছেন আপনারা যে একটি বাচ্চার সমাধান দিছি। আজকে সেই বাচ্চার রহস্যই আর কি মানে আপনাদেরকে তুলে ধরবো, যে অনেক কিছু দেওয়ার কথা ছিল, আমরা দিছি কি না দিছি আমরাই বলবো আর কি, আপনাদেরকে এটা তুলে ধরবো। হ্যাঁ, আমি বলি আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। বিগত একটা ভিডিও দিয়েছিলাম যে মানে একটা বাচ্চা উঠাই নিয়ে গেছিল, মানে হারাই গেছিল বাচ্চাটা। আমরা ওখানে যা দেখছি যে আসলে রহস্যটা কি এটাও দেখছি, এটাও আপনাদের মাঝে তুলে ধরছি। এবং আমাদের গুরুজি কাদের কবিরাজ তিনিও যায়া তারা যেই ছিল তাকে হাজির করে ওই জায়গায় বাচ্চা কোন জায়গায় আছে, বাচ্চা কিভাবে আছে সেই মোতাবেক তাকে জিরা করে বাচ্চা লাস্ট পর্যন্ত উস্তাদ বলল যে বাসায় রেখে আসছে, এই কথা বলছিলেন। এখন আপনারা বলতে পারেন যে আসলে অনেক দিন, মোটামুটি 4-5 দিন ঘটনা, 4-5 দিন পর আমরা বাচ্চাটাকে নিয়ে আসছি তার পরিবারের কাছ থেকে। তারা আসার কথা ছিল কিন্তু বললো যে ভাইয়া আমরা মানে ফেসে আসবে না, তার বাপ মা ফেজে আসবে না, তার ভাইটা গেছে অনেক দূরে, আসবে না। তে আমাদের নয়ন সাহেব তিনি ছেলেটাকে সাথে করে নিয়ে আসছে। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, কারণ আপনাদের দোয়া ভালোবাসা না থাকলে আমরা আসলে ছেলেকে উদ্ধার করতে পারতাম না। কারণ আপনারা অনেকটা হেল্প করছেন এবং দোয়া করছেন বিধায় আমাদের গুরুজি কাদের কবিরাজের চেষ্টায় ছেলেটা তার মায়ের কাছে ফিরে যেতে পারছে। তাই আপনাদের কাছে অনুরোধ আবারও, আপনারা সবাই আমার কাদের কবিরাজের জন্য দোয়া করবেন, ভালোবাসবেন। ইনশাল্লাহ এইভাবে প্রত্যেকটা মানুষের পাশে তিনি দাঁড়াবে। যাই হোক, এখন আপনি বলেন ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশে যারা আছেন তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি তৃতীয় শুভেচ্ছা রইল। তবে আমি যে বাচ্চাটা উদ্ধার করেছি, কিন্তু বাচ্চাটা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে আসছিল। এই 4-5 দিনে বাচ্চাটা একটু সুস্থ হয়েছে। হওয়ার পরে আমি নয়ন সাহেবকে বললাম যে ওদের আত্মীয় স্বজন যদি আসে তাকে সাথে করে আনো। তখন নয়ন বললো যে না, ওরা আত্মীয় স্বজন আসবে না, ফের ও কথা তো বললো যে ফেস দেখাবে না। তো ওই ছেলেটাকে নিয়ে আসছি। আর একটা কথা, ছেলেটা বাইর করে দেওয়ার পরে তার আত্মীয় স্বজন এবং মা বাপ ভাই বোন যা আছে অত্যন্ত খুশি হয়েছে। খুশি হয়ে আমাদের এই মানে মিষ্টি সবার জন্য মিষ্টির ব্যবস্থা করেছে, মিষ্টির ব্যবস্থা করছে, টাকা দিছে। সেই মিষ্টি আমি ব্যবস্থা করে আনছি ইনশাল্লাহ। এবং মিষ্টি কিন্তু এইটুকুই না, আরও খাওয়ানি হয়েছে ওই দিকে। কারণ এটা হাতে করে আনতে গেলে সবাই ধরে, আমাকে একটা দাও, আমাকে একটা দাও, এরকম করতে করতে 2 প্যাকেট শেষ হয়ে গেছে। 1 প্যাকেট আপনাদের জন্য আনছি, আপনাদের দাওয়াত রইল, মিষ্টি খাওয়ার দাওয়াত। মানে ওই আমার ভালোবাসার, আপনার ভালোবাসার ভাই এবং নাতি দাদা যারা আছে তাদেরকে বলেন। তাদেরকেই তো বললাম, তাদেরকে বলেন, শেয়ার করতে। তো এখন আমি দেখি সেই যে যার কাছ থেকে উদ্ধার করছি তাকে আমি হাজির করব। কারণ সে বহুত কষ্ট করে আমাকে আইনে দিয়েছে, তাহলে তাকেও তো মিষ্টি খাওয়ানি লাগবে। আমি দেখি তাকে এখানে হাজির করতে পারি কিনা। হ্যাঁ, সে যেহেতু আপনার কথা রাখছে, মানে এই কারণে আপনি তাকে মিষ্টি খাওয়াবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাওয়াতে হবে।
আচ্ছা, তোমরা কেউ কথা বলো না, আমি দেখি ধ্যান ধরে তো কদ্দূর আসে, কোথায় আসে, কিভাবে আসে, এটা আমার দেখতে হবে। কারণ যদি এই এলাকায় না থাকে তাহলে দেরি হবে আসতে, আর এলাকায় থাকলে অতি তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আসে, এই এলাকাতেই আসে। সে বলছে আমাকে ডাকো, না ডাকলে সে আসবে না। আচ্ছা, আমি ডাকতেছি। হে রে, এমন সুন্দর রূপ তোমার অঙ্গেতে ছিল নাহি, আমি বাড়ি পাশুরিতে গাইবে দক্ষিণা রায় প্রভাতে আসিয়া কেমনে আমারও প্রাণ রাখিব বান্ধিয়া। তোরা কেন আসিলে হেতায়, আপনি মরিতে আর মারিতে আমার জনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিল মন্দ সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয় আমি, আমাকে করিয়া চুরিয়া আনিয়াছ তুমি কেমনে আসিনি তোমারও মন্দিরে উল্টাইয়া চোর বলো চুরি কইরা মরে। হ্যাঁ, আপনি চলে আসেন। হ্যাঁ, না 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 না, দেরি দেরি সহ্য হবে না, ঠান্ডার রাত, আমরা অনেক দূর থেকে আসছি, বহু দূর থেকে আসছি, আবার ফিরে আমাদের বাসায় যেতে হবে। আমি ডাকছি, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, না আসলে কিন্তু আমি ছাড়বো না, আমাকে তো চেনেন ভালো করে। আপনি উপকার করছেন, আমি উপকার পাইছি, এই জন্য আপনাকে ডাকছি, মাংনা মাংনা ডাকছি না। এখানে আসলে বুঝতে পারবেন যে আমি আপনার জন্য কী যোগাযোগ যন্ত্রণা করছি। আপনি আসেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডাকছেন কি জন্য বলেন? আমার কথা আগে শুনুন, আপনি কেমন আছেন? ভালো আছি, হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা সবাই মিলে ভালো আছেন তো? সবাই মিলে ভালো আছি। আচ্ছা, আমি ডাকছি যে কারণে, এ কথা নাহলে পরেই বলি, আগে আমি বলি বলেন। যে আপনি আমার সাথে যে কাজগুলো করছেন, এরকম ধরনের কাজ আর কতটি করছেন? আমি এরকম কাজ আর কোনো করি নাই। করেন নাই? না, তাহলে এই প্রথম আমাকে করে দেখাইলেন। আমি তো জানতাম না যে আপনি ওই জায়গায় যাবেন। ও, এখন আমি চাচ্ছি হ্যাঁ, বলেন। আমি চাচ্ছি যে এরকম ধরনের কাজ আপনি আরো করবেন, পারবেন কিনা বলেন? ভালো কাজ হলে পারবো, আপনাকে তো ভালো কাজই দেবো, খারাপ কাজ তো দেবো না। তাহলে আমি পারবো। আচ্ছা, আপনি আমার সাথে হ্যাঁ, বলেন। আমার সাথে আপনার থাকতে হবে। হ্যাঁ, আমি থাকবো। হ্যাঁ, হ্যাঁ, থাকবো আমি। আচ্ছা, আপনি যে থাকবেন, আমি কিভাবে বুঝবো? আপনি যদি আমাকে না ভাঙিয়ে বলেন আমি কিভাবে বুঝবো? আপনার নাম কি, কি নাম বলে ডাকবো আমি, আমাকে তো বলবেন। আমাকে ডাকবেন সুলেমান। সোলেমান বলে? হ্যাঁ, সোলেমান তো ভালো নাম। এই নাম ধরে ডাকলেই, 3 বার ডাকলেই আমি চলে আসবো আপনার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কোনো কাজ আমাকে করে দিবেন। আপনার যে কোনো কাজ, যে কোনো সমস্যা আমি করে দেব। কোনো বিপদ আপদ হলে? সব কিছু আমি ঠিক করে দেব। আচ্ছা, আমিও বিপদে হলে আপনাকে ডাকবো। আমার অনুরোধ আপনার কাছে রইল, আপনি হ্যাঁ, বলেন। এইরকম ধরনের কাজ, এইরকম উপকার, হ্যাঁ,
বলেন। অনেক করতে হবে আপনার, এরকম কাজ অনেক আছে। যতদিন আপনি আমার ডাকবেন আমি অতদিনই কাজ করব। আচ্ছা, এখন কথা হলো আপনি যে আসতে চাইলেন না, আমি বললাম যে আপনার জন্য একটা জোগাড় করেছি। কি জোগাড় করছি দেখছেন, জানেন? আমার যে এত দেরি হয়েছে আপনি জানেন না? কি জন্য দেরি হয়েছে আপনি কি কোথায় জানেন? গেছিলেন? আপনি জানেন না? আপনি কোথায় গেছিলেন সেটা বলেন। আপনি জানেন? আমি জানলেও আপনাকে জিজ্ঞাসছি, আপনি কোথায় গেছিলেন? আপনি যে বলছিলেন যে ওই বাড়ির পাশে পাশে থাইকো আমি ওখানেই ছিলাম। ও, যাতে ওরা আরো যেন ফিরে আঘাত না করতে পারে, এই জন্য। হ্যাঁ, হ্যাঁ আমি ওই জন্যই ছিলাম ওখানে। আচ্ছা, এখন আমার কথা হলো যে ওই ছেলের পর তো আর আক্রমণ করবে না। না, এই ছেলে পর আর কোনো কিছু আক্রমণ করবে না। এই যে ছেলেটা, হ্যাঁ আমি দেখছি এই যে ছেলেটা অসুস্থ বানাইছিল, এখন অনেকটাই সুস্থ। আপনি ছেলেকে কে নিয়ে আসছেন? হ্যাঁ, আমি আনছি। ওই যে আমি বলছিলাম, তার পরিবারের কেউ আসে নাই? না না, পরিবার দিন একজন আসছে, ওই যে নয়ন, ওদের বাড়ির কাছেই। এটা তো ওর পরিবারের কেউ না। না না, ওদের বাড়ির কাছে, আমি তো বললামই। মানে যে কাজল ভাই ছিল সে আসলে অনেক দূরে একটা কাজে গেছে, তাই সে আসতে পারে, এবং তার বাবা মা মানে আছে এলাকায়, ভিড়ের মাঝেও তারা আসবে না। এখন আমার দায়িত্বে মানে আমার হাতে নাকি আমার এই যে সেই ছেলেটা মানে আমার দায়িত্বে। ও, তাহলে আপনাকে বলছে যে আপনি ছেলেটাকে নিয়ে যান আপনার। যাক আমি এখন একটা কথা বলি আপনাকে। হ্যাঁ, বলেন। এই ছেলেকে আলোর থেকে মুক্ত রাখবেন। আলোর থেকে? আচ্ছা, তো অন্ধকারে কিভাবে থাকবে? আজকে তার বাবা মায়ের কাছে যাওয়া হয়েছে 5 দিন, হ্যাঁ হ্যাঁ, এখনো 10 দিন তাকে খুবই সেপে থাকতে হবে। চেপে থাকতে হবে। সেটা না হয় বললাম, সেটা আমি বলে দেবো। হ্যাঁ বলে দিবেন। আচ্ছা, এখন আপনার জন্য একটা উপহার আছে। আমি জানি, হ্যাঁ, আমি সব জানি আপনি এখানে কি উপহার নিয়ে আইছেন। এই যে আমি সব দেখেছি, হ্যাঁ, সব জানি, সব দেখেছি। আপনি খুশি? আমি অনেক খুশি এবং আপনি খুশি হলেই আমি খুশি। না না না, আপনি খুশি হয়েছেন, আমি খুশি। আপনার খুশিতে আমার খুশি। এই তো কথা উল্টা হয়ে গেল। আপনার আমি তো খুশি আছি। আমিও খুশি। আচ্ছা, তাহলে আপনার খাওয়ার খুব ইচ্ছা? আমি এখন খাবো না, কখন খাইবেন? আপনি আমাকে ব্যক্তিগতভাবে আমাকে খাওয়াই দিবেন। আজকে আমাদের সাথে খাওয়া লাগবে। না না, আমাদের সাক্ষাতে দর্শক দেখাতে হবে যে জিনেক আমি খাওয়াইছি, নাহলে তো আমার কোনো মূল্য থাকবো না। কথা বুঝেন না কে? আচ্ছা ঠিক আছে, যাতে আপনার অসম্মানে যাতে না হয় আমি সেই কাম করব না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য আনছি, অবশ্য আপনারই খাওয়াবো। এই দেখেন। আমি সব দেখেছি, সবই জানি, তবে যত দ্রুত পারেন এখান থেকে আমাকে বিদায় দিবেন, কারণ ওই বাড়ির পাশে থাকা লাগবে আমার। আচ্ছা, থাকবেন আপনি, যত দূরত্ব না। আপনি আইছেন, আপনার ইচ্ছা কত। আর এই ছেলেটাকে এখান থেকে হ্যাঁ সরাই দেন। হ্যাঁ, সরাই দেবো। আপনি আইছেন, আপনার ইচ্ছা কত, মানে আমি আপনাকে খেতাবো, ইচ্ছা আমার ইচ্ছা কত। আপনাকে তো বললে আমি খেতাবো না। আপনি না বললে তো আমি যেতেও পারবো না। হ্যাঁ, আমি যেতেও পারবো না আপনি না বললে। তা আমি তো আপনাকে যাতে বলবোই, আমার সময় হলে যাতে বলবো। ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি হাঁ করেন। আলার পুতের লোভ কি দেখো তো, হাঁ করে রয়েছে। হয় খাস নাই কোনো সময়, এখন কিন্তু খারাপ কথা বলবো আমি। হ্যাঁ, বুঝাবে না? হ্যাঁ, খুব ইচ্ছা খাওয়ার। আপনি খাওয়াবেন যে, হ্যাঁ, আপনি আমাকে খাওয়াবেন যে, এই জন্যই তো আমার ইচ্ছা। ও, আপনি তো, আমি জানি যে আপনি খাওয়ার লোভে দৌড় পাড়ি আইছেন। আমি শুধু খাওয়ার লোভে দৌড় পাড়ি আসি নাই, তারপরে কারণ আপনি ডাকছেন, এই জন্য আমি আসছি। ও, এখন আমার উপরে দোষ চাপাই দেওয়া হচ্ছে। যখনই আমি বলছি যে আপনার জন্য একটা জিনিস রাখা হয়েছে, অমনি লোভে পড়ে গেছেন আপনি। সেটা তো আমি জানি, হ্যাঁ, সেটা আমি কি জানিনি, আমি জানি। জানেন? হ্যাঁ।
আচ্ছা আপনি কোথায় কোথায় যান, কি করেন না করেন সব কিছু আমি জানি। আমি তো এই যে আমি কিন্তু অনেক কিছু করতে পারি। আমি জানি আপনি সব হ্যাঁ? কিছু করতে পারেন। আপনাকে এখন না খাওয়া বিদায় করতে পারি। তাও পারেন আপনি। এই যান খান। এই ধরো। হ্যাঁ? না লোক দেবো পরে, তুমি খাও। কত বড় শখ। হ্যাঁ, হা বুঝা বেটা, হা বুঝা। আমি ফাঁকি দিচ্ছি তাই না? হ্যাঁ আপনি আমার সাথে হ্যাঁ, ইয়া করতেছেন, কি করতেছি কি করতেছি? ফাজলামি করতেছেন। ফাইজলামও করি নাই, হ্যাঁ, ফাইজলামও করি নাই। আপনাকে একটা খাওয়াবো আমি, এইবার খাওয়াবো। বিসমিল্লাহির রহমানির রহিম। লাল। হ্যাঁ, আরে বাপ রে, একবারই খায়া লাইছি রে। চা বাইলো না, গিলে হারাইছে ওই দেখো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কি মজা। হ্যাঁ, কিরম লাগে? খুব ভালো। আচ্ছা তাহলে আমি ওই অসুস্থ বাচ্চাটাকে একটা খাওয়াই। লাও বাবা লাও। হ্যাঁ খাও। লাও আরেকটা লাও। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্ধেক। হ্যাঁ, একবারে দিলে আবার গলায় আটকে যাইব, যেভাবে খাওয়া ধরেছেন। আটকে নাই, আটকে নাই, নেমে গেছে। লাও। হ্যাঁ আচ্ছা, এখন শোনেন, আপনাকে আর দেব না। আমার আরও লোক আছে, ক্যামেরাম্যান আছে, পাশে আর একজন আছে। হ্যাঁ তা তো দেবই আমি। হ্যাঁ হ্যাঁ, লাও। দেখায় খাইও, দেখায় খাইও, আবার কবে তো আমাকে দেয় নাই। সালাম ভাই। খান খান। বিসমিল্লাহ কোনে। এখন খুশি? হ্যাঁ আচ্ছা, খুশি যে আপনারা সকলেই খাইলেন। আপনারা তো একবারও বললেন না যে আপনিও একটু খান। বলছেন? আপনি তো খাবেনই, হ্যাঁ, আপনি তো খাবেন। না না না, আমাকে না বললেও তো আমি খাই না, এত জানো। আমি সব জানি, হ্যাঁ এখন আপনি খান, আচ্ছা, কারণ আমি খাইলেই তো আপনার খাওয়া। তা তো ঠিক আছে। তাহলে আপনার পেট এসে আমার পেট জ্বললেও তার পেট ভরবো না। খান আপনি, হ্যাঁ, খান আপনি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, লাও লাও। হুম, লাও। আচ্ছা, আর কিছু জানার আছে আপনার? হ্যাঁ তাহলে বলুন। গানার আছে। এই যে মিষ্টি দ্বারা দিল, হ্যাঁ বলেন। আমার কথা হলো যে মিষ্টি খায় কি সন্তুষ্ট হইছ? হ্যাঁ? না আরো কিছু চাওয়ার আছে? আমার আর কিছু চাওয়ার নাই। নাই? তাহলে আপনি দিলাম সন্তুষ্ট হয়েছেন। ওই বাচ্চার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনদের সবাই যেন সন্তুষ্ট থাকে। ওই ছেলের যতদিন ভারপ্রাপ্ত বয়স না হবে হ্যাঁ ততদিন তার দেখাশোনাও আমি করব। হ্যাঁ, আমি এটাই চাইছিলাম। ওর যখন বিয়ে হবে, বিয়ে করবে,
তারপরে আপনার না থাকলেও চলবে, এতদিন পর্যন্ত আপনার দিকে রাখতে হবে। যাতে ওর উপর দৃষ্টি আছে, যাতে অন্য কেউ দৃষ্টি না দিতে পারে। কেউ দিতে পারবে না। না, আমার বিশ্বাস আছে উনি যখন আইনে দিতে পারছে, হুম হুম হুম। উনি হেফাজতে রাখতে পারবে, এই বিশ্বাস আছে। আচ্ছা, তাহলে আমি এখন আপনাকে বিদায় দিতে চাই। আপনার কিছু বলার আছে আর? তবে আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ বলেন। আপনি একটু সাবধানে থাকবেন, আমি? আমাকে আর কে কি করবে? কারণ আমাদের ভিতরে কেউ তো করার কারোর ক্ষমতাই নাই যে আপনার কোনো ক্ষতি করবে। হ্যাঁ কিন্তু আপনার মানব জাতির ভিতরে অনেকেই আছে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। হ্যাঁ, তা তো করবেই। কারণ একজনে ভালো একজন দেখতে পায় না, এটাই স্বাভাবিক। আপনি অনেক সাবধানে থাকবেন। হ্যাঁ ইনশাল্লাহ, অনেক দিন ধরে আমি সাবধানেই থাকি। তারপরে কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা যতক্ষণ আছি আপনার সাথে, হ্যাঁ হ্যাঁ। আপনার ক্ষতি কেউ করতে পারবে না। না, আমার তো আপনারাই হেফাজত দিয়ে রাখবেন, হেফাজতে রাখবেন আমি জানি। কারণ আমি আপনাদের নিয়েই চলি, আপনাদের নিয়েই খেলি। হ্যাঁ এটাই সত্যি। এই জন্য আপনাদের মতো যেগুলো আছে সবাই আমাকে মানে, কিন্তু এখন আমি আপনাকে বিদায় দিচ্ছি, আপনি চলে যান। যাওয়ার আগে একটা কথা বলে যাই। হ্যাঁ বলেন। এই যে আপনার মার্জেন আমি কাটিয়ে দিচ্ছি। আমাকে শুধু 3 বার আদর করে হ্যাঁ সুলেমান বলে ডাক দিলে আমি চলে আসবো। আচ্ছা 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 আচ্ছা। আপনার যে কোনো বিপদে হ্যাঁ আপনার কাছে হাজির আমি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাকে বিদায় দিচ্ছি, আপনি চলে যাবেন। আপনি আপনার জায়গায় যায়া নিশ্চিন্তা থাকবেন, আপনারও কোনো অসুবিধা হবে না। আপনি যে ক্ষমতাশীল জিনিস, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আপনার ভরসায়, আল্লাহ তাআলার রহমতে আমি আপনাদের দিকে তাকায় থাকবো, যাতে আমার ক্ষতিও যাতে কেউ না করতে পারে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন। যে কোনো সময় যে কোনো বিপদে পুলিশ করবো, আমাকে আপনি স্মরণ করবেন। আচ্ছা যান, চলে যান। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু ধরে রাখো। হ্যাঁ, কেমন আছো? ঠিক হয়ে যাবে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আপনাদের সাথে আমি ওয়াদাবদ্ধ ছিলাম যে আমি বাচ্চাকে দেখাবো, সেইটা এখন আজকে আমি এটা দেখাইলাম, যাতে আপনারা বলতে পারেন যে হ্যাঁ, কাদের কবিরাজের কথা ঠিক আছে। আপনারা যে যেখানে থেকে দেখছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।